বিশেষ কিছু কারণের জন্য এই ভিডিওটা প্রায় 1 মাস পর আপলোড করা হলো। ইয়াসের ভয়াবহ পরিস্থিতির কারণে আমাদের সাঁতরাগাছির সব পেয়েছিল আসলে তরফ থেকে নামখানার একটি গ্রাম অঞ্চলে আমাদের যাওয়া হয়েছিল ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভের কারণে। এটা কোনো রাইডিং রিলেটেড ভিডিওস নয়, রাইডিং রিলেটেড ভিডিওস খুব শীঘ্রই আসছে, উইচ ইজ পুরুলিয়া রাইড। তো যারা যারা নিউ আমার চ্যানেলে তারা মেক শিওর টু সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন। তো এই ভিডিওটা শুরু করো। এইগুলো কিছু আরো আইটেম যেগুলো রয়েছে এখন, এগুলো সব এখন লোড হচ্ছে লরিতে। তো এটা চালের বস্তা রয়েছে, আলু রয়েছে, বিস্কিটস রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো এইগুলো সব নিয়ে এখন লোডিং করা হচ্ছে। রাত্রির 11টা বাজে আর আমাদের এই সবপেয়েছির আসনের পক্ষ থেকে কালকে আমাদের যাওয়া হচ্ছে নামখানাতে। তো সেই জন্য রাত্রিবেলা রওনা দেওয়া হবে, কারণ কি ওখানে গিয়ে এখানে সবার প্ল্যান আছে যে ওইখানে গিয়ে রান্না করে খাওয়ানো হবে, মানে পেট ভরিয়ে খাওয়ানো হবে। তো সেই জন্য এখন রাত্রির 11টা বাজে সব কিছু লোডিং হচ্ছে। আজকে হচ্ছে 20 জুন। সব আইটেমসগুলো লোডিং করার পর যাতে ঠিকঠাক করে তাদের শুভযাত্রা হোক। আর হ্যাঁ, আমিও যাব সকালবেলা। তো এখানে এসেছি ওদের হেল্প করতে, আমি ব্লগিং করতেও এসেছি, এটাও একটা কারণ। তো এই আর কি, বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যেও এরা যাচ্ছে। দ্যাটস দ্য স্পিরিট অফ সব পেয়েছির আসর। তো আমাদের যেসব আইটেম ছিল সেগুলো সব লোড হয়ে গেছে। তো সব পেয়েছির আসলে একটা দাদার সাথে, বলো দাদা। নমস্কার, আমরা নেতাজি শিশু উদ্যান সব পেয়েছি আসর থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা নামখানায় বানভাসী মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের এই উদ্যোগকে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ। এবং আজকে এর আগেও আমরা এরকম পদক্ষেপ নিয়েছিলাম যে তারা যেন এই সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এবং যারা যারা আমাদের এই সহযোগিতা করেছেন এই নেতাজি শিশু উদ্যানকে সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যাও ভালোভাবে, সাবধানে যাও। তো কালকে গিয়ে তো দেখা হবে তোমাদের সাথে, সবার সাথে। আমি সকালবেলা যাবো, সকালবেলা রওনা দেবো, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে মিট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 21 জুন। আমরা এখন ভোর 5টা বাজে, ভোর 5টার সময় এখন বেরাচ্ছি। 5 জন মিলে যাবো কার করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য লেডি বং রাইডার অ্যান্ড আই এম লেডি রাইডার। আজকে আমি পুরোপুরি লেডি রাইডার রেডি, কিন্তু রাইডের জন্য বেরোচ্ছে না। আমরা নামখানা নারায়ণগঞ্জে এসেছি, সেখানে তাদের যার জন্য আমরা একটু 1500 দুস্থ মানুষদের জন্য খাবারের আয়োজন করেছি। সেখানে খুব অবস্থা খারাপ, তারা রান্না করতে পারছে না, খেতে পারছে না। এর এমনকি আমরা ড্রাই জিনিসও দিয়েছি, সেই ড্রাই জিনিসগুলো তারা রান্নার খাওয়ার মতো পরিবেশ নেই।
তাদের দিকে তাকায় এবং তাদের পার্টি যেন কিছু করার ক্ষমতা রাখে, তারা যাতে করে খেতে পারে, তারা যেন দানের জন্য বলছে না, তাদের যেন এমন কিছু আশ্রয় করে দেয় তারা তাদের প্রতি তাদের যেন সরকার দেখতে পায়। উপরে যাওয়া যাবে না, সবাই স্লিপ খেয়ে যাবে। না না স্লিপ খাবে না, এটা সাবধানে এসো। এটা সহজে স্লিপ খাবে না। আচ্ছা দাদা, আমিও খালি পায়ে হয়ে যাই। কিচ্ছু হবে না, কেউ নেবে না। তো নিওর তো কেউ নেই, ব্যাগ ডুবে গেছিল, সবাই এসে এই বাড়িতে আর ছিলাম, এছাড়া তো থাকার কোনো জায়গা নেই। সেই পাকা বাড়িটা পেয়ে আপনারা সবাই এখানে এসে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা ওই তো ঘর। আচ্ছা। ছবি যাবে না, ওই ঘরটা হ্যাঁ, এই ঘরটায় এসে আমরা সবাই ছিলাম। হ্যাঁ, আপনাদের ঘর কোথায়? এই আপনাদের ঘর সব ওইখানে কোনো সব ডুবে গেছিল। ডুবে গেছে। এই জোরসালারা সবাই যে বিষয় যে বাইরে রেখেছিল দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে পাটি পেটে পেয়ে যাও। আমার পায়ের কি দশা এটা? হ্যাঁ পড়ে এলেই ভালো। স্লিপ খাচ্ছে এখানে, সবাই স্লিপ খেতে খেতে গেছে। এইগুলো সব জল এসে পুরো ডুবে গেছে। এই কিছুদিন, এখন তো অনেক দিনই হয়ে গেল ইয়াসের, তো এখনও এরকম পরিস্থিতি এখানের গ্রামটার পুরো। আর যখন ইয়াস পুরো ফুল ফর্মে ছিল তখন এখানে পুরোটাই ডুবেছিল, ঘর বাড়িগুলো সব। তো পাকা বাড়ি কিছু ছিল এখানে, তো তারা কিছু মানুষ এসে সেই পাকা বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। তোমাদের এই যে জলগুলো এখানে সব রয়েছে দেখছি, সব জমে রয়েছে, এগুলোর ব্যাপারটা কি? ওই জল এই মাছটা যেটা আমরা পচে ধরে গন্ধ তার মানে এখানে তোমরা যেসব চাষ করতে মাছটা সব ওইগুলো সব নষ্ট হয়ে গেছে। ঘুরে মানে জল ঢোকার সাথে সাথে তো মাছ সব ছটকি ছটকি সব মরে সাদা ছিল এগুলো, ওই সব আমাদের ও আচ্ছা, তা কতদিন এটা তাও ঠিক হবে কি মনে হয় তোমাদের? তাই এই তো 26 তারিখে বলছে আবার জল দেবে, আর নদী বাঁধতে অবস্থা খারাপ আছে। আমাদের বাড়ি জল আজকে আমরা ক্লাবের তরফ থেকে এসেছি, আমরা এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। পরবর্তীকালে আপনাদের নাম লিখে নিয়ে যাচ্ছি, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, ঠিক আছে? কোনো নাম্বার আমরা দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাতে হবে। টাটা, বাই বাই। টুম্পা বেড়া, এখানে সব বেড়াই আছে না, সব বেড়া পাড়া। এটা কি ইয়েতে ভেঙেছে জলে? হ্যাঁ, বন্যা ভেঙে গেছে, এ বাবা, বন্যায় ভেঙে গেছে। এরকম ভেঙে গেছে। না করবো না। ধর আমি না পড়ে ক্যামেরা পড়ে গেলে জলে নষ্ট হয়ে যাবে। এই ভালো স্লিপ খাচ্ছে এখানটা। যাতে পড়বে না গো। আসো আসো, চলে আসো। তুমি নিচে তাকাও, এই স্লিপ খাচ্ছে ঘন্টা। চ আমি ধরি। প্রাণ বলতে ওইখানে ওই যা কিছু যা দিচ্ছে ওই করছে, মানে সরকার থেকে কোনো কিছু এখন আমরা তো দূর অব্দি বাড়ির ভেতরে ওই যে গাড়ি ক্লিয়ার হবে জিনিসটা। বাড়ির ভেতর অব্দি এতটা করে জল ছিল। তখন আপনারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? ওখানটা লোকের বাড়ি। নমস্কার দিদি। টাটা টাটা। তোমাদের এখানে কি সারা বছর এরকম জল থাকে নাকি? শুকনো ছিল তো নোনা জল, আরে আকাশে যে জল হচ্ছে ওই জল, নাহলে তো এত এক গোলা করে জল।
হ্যাঁ এগুলো সব নদীর জল, নোনা জল, আর প্লাস এখন যে বর্ষা হচ্ছে সেই বৃষ্টির জলটা যে এই দিক থেকে সবগুলো মাঠ ছিল না? হ্যাঁ হ্যাঁ ধান চাষ হয়েছিল পুরো। তাহলে এগুলো সব নষ্ট। মানুষ পারবে না। যেখানে আছে কিছু রান্না করে খেত, তারপর আজকে সেই মাটির তলায় চলে গেছে যে বইয়াস ধরে। হ্যাঁ আজকে সেই জায়গাটা রান্না করে খাওয়ার মতো তাদের পরিস্থিতি নেই। আপনার কাছে একটা বিলুপ্ত অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা উনুন এটা পুরোপুরি ভেঙে গেছে। নমস্কার, আমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, সবচেয়ে নামের একটা সংস্থা। আমরা এসেছি দমকানা মধ্যমগ্রাম। তো এখানে কিছু ত্রাণ বা মানুষের কিছু সহযোগিতা দিতে, এবং এখানকার মানুষের যে আজকে এসে দেখছি ঘরের পরিস্থিতি, ঘরটা ইনি হচ্ছে এখানকার মানুষ। আজকে ইয়াস ঝড়ের পর থেকে ইয়াস ঝড়ের পর থেকেই ঘর ভেঙেছে, আজকে মানুষ এখানে আর ফিরতে পারেনি। না এখন থাকতে পারছি না। লোকের বাড়িতে হয় যে আমার সেই ঘরে মা গেছে ঘরে। বাড়ির অবস্থাটাই এরকম। এনাকার আমার কাছে একটা বড় প্রশ্ন জেগেছিল জীবনে, জীবন আগে না জীবিকা আগে? কিন্তু আপনাদের এই অসহায় অবস্থা দেখে আমার এই প্রশ্নটা হারিয়ে গেল। আমি বুঝতে পারছি না জীবনটা আগে না জীবিকা আগে, যেটা কোনোটাই আপনাদের কাছে নেই। এই আমাদের এই সব পেয়েছি আসলকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, হয়তো আগামী দিনে আমার আবার আপনাদের কাছে আসতে হবে। ইয়াসে যে পরিস্থিতি হয়েছে, আমাদের নদীর ঘাট 17 ফুট ভেঙে গিয়ে মানে জল আসছে কিভাবে দেখে আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে ঘর একবারে এতটা জল আকাশমুখায় এসে আমাদের ছেলে পুলে আর বড়রা বা গরু বাছুর মোরগ ঘরের চাল ধান এসব কিছু সরাতে পারেনি। আসবাবপত্র সবই আমাদের নষ্ট হয়ে গেছে। আচ্ছা যখন এসেছিল তো কত মানে অনেক হাইট নিয়ে এসেছিল জলগুলো, মানে ডুবে যাবার মতো। ঘর থেকে বেরোতে পারি না, এত রাস্তা হঠাৎ করে এরকম হঠাৎ করেই ভিতরে আসুন সামনে আসছে দেখছি, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ওদের বাড়ি যেতে পারছি না, এতটা হয়ে গেছে। আচ্ছা এসো না তো এই যে পুকুরগুলো এখন তো মানে বৃষ্টি নেই, হ্যাঁ এবারে পুকুর তো শুকনো হয়ে গেছে, অল্প জল আছে, 2 মিনিট লাগেনি ভর্তি হয়ে যাচ্ছে। 2 মিনিট মানে চোখের সামনে দেখছো তোমাদের বরবাদি গুলো, এরকম একটা ব্যাপার। একদম সব সমস্যা। চলে দিকটা ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতে আবার আমি করে দেবো। ওদিক দিয়ে আসবো, এখানে এইটা পাবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি নামখানা নারায়ণগঞ্জ। বাঁধের যে অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে বাঁধটার এই ভেঙে পুরো অবস্থা। এর ফলে এই যে উল্টো দিকে আমরা উল্টো দিকে যে নামখানা মধ্যমপাড়া উত্তরপাড়া যে পাড়াগুলো আছে তারা এসে যেতে বাধ্য হয়েছে, এবং ইয়াসের ফলে যে ভয়ের অবস্থা আপনারা দেখুন। এই অবস্থার ফলে আমরা এখানকার বিধায়ককে অনুরোধ করব যে এই বাঁধটাকে যদি সঠিকভাবে দেওয়া যায়, যদি এই বাঁধটা আমরা ঠিকমতো আটকাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মধ্যমপাড়া উত্তরপাড়া তাদের আর তাদের কোনো প্রয়োজন হবে না, এখানে সোনা ফলবে। সরকারকে বলা হচ্ছে আমরা কিন্তু অনুদান চাই না, আমরা চাইছি যে এই যে স্রোতটাকে এটাকে খাঁচা ফেলে কংক্রিট ঢালাই করার জন্য। এনারা কি করছে, এসছে পলব দিয়ে চলে যাচ্ছে। বঙ্কিম হাজরার কাছ থেকে এখন আগে বিধায়ক ছিলেন, এখন কিন্তু মন্ত্রী, ওনাকে বলেও হয়নি, উনি এসে দেখে চলে যায়, হ্যাঁ হবে হবে। কিন্তু এখন বর্তমান যে
হচ্ছে গিয়ে প্রধান, উনি এসে দেখেই চলে যায়, মুখ দেখে চলে যায়, কিন্তু কোনো কাজই হয় না। এইভাবে প্রতি বছর ভাঙতে 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 হতে আমাদের দল পিঠ থেকে গেছে। কিন্তু সবাই এসে দেখুন যে বাঁধটা কী পরিস্থিতি দাঁড়িয়ে আছে। গ্রামটা নারায়ণগঞ্জ, তার গ্রামটা যে কত বড়, আজ ভেঙে 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 কোথায় সে ঠেকেছে তার ম্যাপেই বলে দিবে যে কত অংশটা তার ভেঙে চলে গেছে, কত হাজার বিঘা জায়গা, সেটা উনি দেখছেন না। শুধু হ্যাঁ হবে হবে পলব দিয়ে চলে যাচ্ছে। এটা কি আমাদের বলার, আমরা তো আর দূরবর্তী কোথাও যেতে পারছি না। আমরা আসছে, আমরা বলছি, দরখাস্ত দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু কোনো কাজই হয়নি। যেই বাঁধের কারণে পুরো জল গ্রামে এসে ঢুকেছে, তো আমরা সেই বাঁধ থেকে কভারেজ করার চেষ্টা করলাম যতটুকু হয় আমাদের দ্বারা। এরপরে আপনারা ডিসাইড করুন যাদের যাদের ওদের যেসব প্রবলেম কীরকমভাবে সলভ হবে সেটা আপনারা ডিসাইড করুন। আমাদের যতটুকু করার সবটা আমরা চেষ্টা করছি। এবার প্রশ্ন তো তারা আপনাদেরকে করছে, আপনারা কীভাবে কি ঠিক করা যায়। তো এটাই ছিল পুরো ব্লগ। সারা বছর ধরে আমাদের ক্লাবের সদস্যরা এতটাই সমাজসেবামূলক কাজ করে থাকে, তারপরও রেল এই ক্লাবকে উঠিয়ে দিতে চাইছে, এটাই আমাদের দুঃখ। তো ক্লাব উঠে গেলে আমাদের সমাজসেবামূলক কাজ বন্ধ হবে না, বই কি একটু অসুবিধাই হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো।